আপনি যদি অফিস 2007 কিংবা 2010 ভার্সন ইউজ করেন তাহলে হোম রিবনের ফিল অপশনে ক্লিক করে আপনি ফ্লাশ ফিল অপশনটা পাবেন না। অ্যাকচুয়ালি ফ্লাশ ফিল অপশনটা ইন্ট্রোডিউস হয়েছে অফিস 2013 ভার্সন থেকে। এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে অফিসের লেটেস্ট ভার্সন ফ্রিতে ইউজ করতে পারবেন, তাও কোনো রকম ইললিগাল ওয়েতে নয়, কোনো রকম ক্র্যাক ভার্সন না ইনস্টল করেই একদম লিগাল ওয়েতে কিভাবে ফ্রিতে অফিসের লেটেস্ট ভার্সন ইউজ করবেন। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন। মাইক্রোসফট অফিসের লেটেস্ট ভার্সন ফ্রিতে ইউজ করার জন্য যে কোনো ব্রাউজার থেকে office.com এই ওয়েবসাইটটিতে যেতে হবে। office.com-এ গিয়ে এখান থেকে আপনি সাইন ইনে ক্লিক করতে পারেন অথবা এই অপশনটিও ইউজ করতে পারেন সাইন ইনের জন্য। আমি এখানে ক্লিক করলাম। যদি আপনার আগে থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখানে সাইন ইন করে দেবেন ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট না তৈরি করা থাকে তাহলে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন এবং এখানে স্টেপগুলো ফলো করে একটি আইডি তৈরি করে নেবেন। মনে রাখবেন এখানে আপনি আপনার যে কোনো ইমেল আইডি দিতে পারেন, যেমন আপনি যদি জিমেল ইউজ করেন তাহলে জিমেল দিয়েও আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই আমি আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করছি না, সো আমি সাইন ইন করে নেব। আপনারও অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখানে সাইন ইন করবেন। সাইন ইনের জন্য এখানে মেল আইডি দেবেন, এরপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করতে হবে, তাহলেই office.com-এ সাইন ইন হয়ে যাবে এবং এখান থেকে আপনি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান ড্রাইভ, ওয়ান নোট, মাইক্রোসফটের এই সমস্ত সার্ভিস ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। এছাড়া আপনি ব্রাউজারের এক্সটেনশন ইউজ করতে পারেন, যেমন আমি ক্রোম ইউজ করছি তাই ইনস্টল অফিস নামের একটি অপশন আসছে, এখানে ক্লিক করে ক্রোম ব্রাউজারের অফিস এক্সটেনশনটি ইনস্টল করে নিতে পারেন। তবে আপনি ডাইরেক্ট ব্রাউজারেও ইউজ করতে পারেন। এখানে নতুন এক্সেল ফাইল তৈরি করতে হলে ক্রিয়েট আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে স্প্রেডশিটে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে এখানে এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। এখানে এক্সেলের মতোই সমস্ত ট্যাবগুলো আপনি পেয়ে যাবেন। সব অপশনগুলো এখানে দেখার জন্য এই অ্যারোটিতে ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে রিবন এরিয়ার সব অপশনগুলো এখানে দেখাবে। এখন দেখে নেব ফ্ল্যাশ ফিল কীভাবে এইখানে ইউজ করবেন। ফ্ল্যাশ ফিলের আগের ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই আই বাটনে ক্লিক করুন এবং এক্সেলের ম্যাজিক ট্রিক ফ্ল্যাশ ফিল সম্বন্ধে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এখানে ফ্ল্যাশ ফিল করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আমি এখানে ফুল নেমটা চাইছি। আমি জাস্ট ব্রাউজারটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি F11 কি প্রেস করে। এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলিয়ে এখানে ফুল নেম যদি ইউজ করতে হয় তাহলে জাস্ট ফুল নেমটা আমি এখানে লিখব। এরপর এখানে ফ্ল্যাশ ফিলের সমস্ত অপশন কাজ করবে। যদি এখানে Ctrl-E প্রেস করি সঙ্গে সঙ্গে এখানে ফ্ল্যাশ ফিল হয়ে চলে আসছে। Ctrl-E ছাড়াও আমরা আরও পদ্ধতি ইউজ করতে পারবো, যেমন ফ্ল্যাশ ফিলের অপশনটা আমরা এখানে পাবো ডেটা ট্যাবের মধ্যে, ডেটা টুলস গ্রুপের মধ্যে ফ্ল্যাশ ফিল নামে যে অপশনটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে ফ্ল্যাশ ফিলে ক্লিক করে দিলেও ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলিয়ে ফুল নেম চলে আসছে। সো ফ্ল্যাশ ফিলের সমস্ত কাজ আমরা এখানে এই অপশন ইউজ করে নিতে পারবো এবং এখান থেকে আমরা ফাইলকে এক্সেল হিসাবে ডাউনলোড করে নিতে পারি এবং সেটাকে আপনি চাইলে 2007 ভার্সনেও ওপেন করতে পারেন। ফাইলটিকে সেভ করার জন্য ফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ অ্যাজে ক্লিক করতে হবে, এখানে ডাউনলোড এ কপিতে ক্লিক করতে হবে এবং সঙ্গে সঙ্গে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ফাইলের উপর ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। সো ফাইলটি এখন 2007 ভার্সনেই ওপেন হয়ে যাচ্ছে। সো এভাবে আপনি 2007 ভার্সনেও ফ্ল্যাশ ফিলের বেনিফিট এনজয় করতে পারবেন। ফ্ল্যাশ ফিল তো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কিন্তু কি হবে যদি আপনার তথ্যগুলো কেউ বুঝতেই না পারে? গ্রাফিক্যালি কোনো ডেটাকে সহজে বোঝানোর জন্য আপনাকে চার্টের ব্যবহার করতে হবে। কিভাবে চার্টের ব্যবহার করতে হয় সেটা দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন, আর আপনি যদি এক্সেল 0 থেকে শুরু করতে চান তাহলে বাম দিকের প্লে লিস্টটি দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকবেন।